চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা মামলায় এবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিতে মেদিনীপুর আদালতে আবেদন করল সিআইডি। আদালত 7 দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে। ইতিমধ্যে ভবানী ভবনে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জেরা করছে সিআইডি। এবার সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে নিয়ে সুমিত রায়ের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিআইডি। আইনজীবীর বক্তব্য অনুযায়ী সুজয় হাজরার বিরুদ্ধে আগে শালবনী থানায় একটা কেস ছিল। সেই কেস থেকে ফেরার পর আজকে ডেবরা থানায় চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার যে অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে চলছে, সেই মামলাতে কো অ্যাকিউজড হিসেবে সুজয় হাজরাকে আজকে পিসি প্রেয়ার ছিল। আদালতে সুজয় হাজরা 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউড করেছেন। আগামী 7 দিন পর সুজয় হাজরাকে আবার প্রোডাকশন করা হবে। এই সময় ভবানী ভবন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সেখানে সিআইডি নিয়ে গিয়ে তদন্ত করবে। সুজয় হাজরা আজকে ফিরলো শালবনী পিএসের একটা কেস থেকে। সেই কেস থেকে ফেরার পর আজকে ডেবরা কেস 322 যেটা টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যেটাতে সুমিত রায়ের ইন্টারোগেশন চলছে, সেই মামলাতে কো অ্যাকিউজড হিসাবে সুজয় রায়কে আজকে পিসি প্রেয়ার ছিল। সুজয় রায়ের পিসি প্রেয়ার সুজয় হাজরা পিসি প্রেয়ার অ্যালাউ হয়েছে 7 দিনের জন্য। আগামী 7 দিন পর সুজয় হাজরাকে আবার প্রোডাকশন করা হবে। ইন দ্য মিন টাইম ভবানী ভবন এবং যেগুলো ব্রাঞ্চ আছে সেখানে সিআইডি নিয়ে যাবে ইন্টারোগেশন করবে।